আসসালামু আলাইকুম। আমি এনামুল ইসলাম। হারুত ও মারুতের এই দুই ফেরেশতার নাম উল্লেখ আছে সূরা আল বাকারায় 102 নম্বর আয়াত, এবং যা নাজিল করা হয়েছিল দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর প্রাচীন নগর বাবেল, বর্তমান ইরাকের অংশে। সেই সময় হযরত সুলাইমান আলাইহিসসালামের সময়ের পরে মানুষ জাদুটোনা ও শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল। অনেকেই মিথ্যা বলতো যে সুলাইমান আলাইহিসসালাম জাদুর মাধ্যমে রাজত্ব করতেন, অথচ এটা ছিল মিথ্যা ও কুফর। তখন মহান আল্লাহ তাআলা দুই ফেরেশতা হারুত ও মারুতকে পাঠালেন মানুষদের পরীক্ষা করার জন্য। তারা মানুষদের জাদু শিখাতেন এবং সতর্ক করতেন। হারুত ও মারুত বলতেন, আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সুতরাং তোমরা কুফরি করো না। কেন শিক্ষা দিতেন জাদু? এই জাদু শিখানো ছিল পরীক্ষামূলক, যেন মানুষ বুঝে নেয় কোনটা হালাল কোনটা হারাম। হারুত ও মারুত তারা আগেই সতর্ক করে দিতেন। তারা বলতেন, আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে, তোমরা জাদু শিখলে গুনাহগার হয়ে যাবে। কিন্তু যারা সতর্ক করার পরও শিখত, তারা নিজেরাই গুনাহগার হয়ে যেত। কিন্তু তারা কি ধরনের জাদু শিখত? তারা শিখত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং মানুষকে কষ্ট দেওয়া। এই জাদু শয়তানি ধরনের, এবং এটি শিখে কেউ উপকার পেত না। তবে বন্ধুরা, আমরা জেনে রাখি, জাদু শিখা ও ব্যবহার করা হারাম। ফেরেশতা পর্যন্ত মানুষকে পরীক্ষা করতেন যেন মানুষ সঠিক পথ বেছে নেয়। কিন্তু যে কেউ ইচ্ছা করে কুফরি শিখে, সে নিজেই ঈমান নষ্ট করে দেয়। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেন, হারুত ও মারুত ছিল ফেরেশতা। তারা কুফরি শিক্ষা দিত না, বরং আগে সতর্ক করত। ইমাম কুরতুবী ও অন্যান্য তাফসীরগণ বলেন, এটা ছিল মানুষের পরীক্ষা করার একটি মাধ্যম। আসুন আমরা সতর্ক হই, কালো জাদু, তাবিজ, ফুক, গায়েবী শক্তি এসব থেকে দূরে থাকি। আসুন আমরা কোরআনের শক্তিকে বিশ্বাস করি, দুয়া শক্তিকে আঁকড়ে ধরি, আর গুনাহ জীবন থেকে ফিরে এসে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নিই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের গল্পের সাথে মিশে থাকুন।